বহু যুগ আগে অশোক বনের মধ্যে এক ঋষির পর্ণকুটির ছিল। একদিন সেই ঋষি স্নান সেরে ফেরার পথে অশোক গাছের নিচে এক সদ্য প্রসূতা কন্যাকে কাঁদতে দেখলেন। দৈবযোগের ধ্যানের মাধ্যমে ঋষি জানতে পারলেন কন্যাটি এক সাপভ্রষ্টা হরিণীর মায়ের মেয়ে। ঋষি মেয়েটিকে আশ্রমে এনে লালন করতে লাগলেন। তার নাম দিলেন অশোকা। ঋষি কন্যা বড় হতে লাগলো, যৌবনে উত্তীর্ণ হলো। এক রাজপুত্র মৃগয়ে বেরিয়ে ওই পরমা সুন্দরী অশোকাকে একদিন দেখতে পেয়ে তার পরিচয় জানতে পারলেন। ঋষি কন্যার সাথে রাজপুত্রের কথোপকথনের মধ্যেই ঋষির আগমন হলো। সেই স্থানে রাজপুত্র অশোকা পাণিপাত্রী হয়ে ঋষিকে অনুরোধ জানালে ঋষি যার পরনায় আনন্দিত হয়ে তাকে সম্মতি দিলেন। অশোকাকে রাজপুত্রের হাতে সঁপে দিয়ে ঋষি বললেন, আজ থেকে তুমি রাজার ঘরণী হলে কন্যা। যদি কখনো বিপদে পড়ে আশ্রমে চলে এসো। আর রাজপুরী থেকে চীনে এই আশ্রমে একা যদি আসতে পারো তার জন্য তাকে অশোক ফুলের বীজ তোমাকে দিলাম। এখন যাওয়ার সময় এই বীজ ছড়াতে ছড়াতে যেও। পরে কখনো প্রয়োজন হলে এই বীজ থেকে উৎপন্ন অশোক গাছ বরাবর চীনে পায়ে হেঁটে তুমি চলে আসতে পারবে। অশোক ফুলের বীজ সযত্নে আঁচলে বেঁধে নিয়ে অশোকা রাজপুত্রের সাথে পতি গিয়ে যাত্রা করল। যাত্রাপথে বীজ ছড়াতে ছড়াতে চলল অশোকা। রাজপুরীতে পৌঁছে রাজা রানী সস্নেহে তাদেরকে বরণ করে ঘরে তুললেন। অশোকা আর রাজপুত্রের বারবারন্তে সংসারের সুখের বন্যা। অশোকা ক্রমে 7 ছেলে ও 1 মেয়ের মা হলো। অশোকার শ্বশুর মশাই মারা গেলেন। শ্রাদ্ধের দিন অশোক ষষ্ঠীর কথা বিস্মিত হলো অশোকা। ভাত মুখে দিলেই মনে পড়ল ষষ্ঠীর কথা। রাতে শুয়ে পড়ল মন খারাপ নিয়ে। পরদিন ভোরে উঠে দেখল 7 ছেলে বৌমা যার যার ঘরে মরে পড়ে আছে। অশোকা তা দেখে ঋষির কথা ভাবল। রাজবাড়ি থেকে বেরিয়ে আশ্রম বরাবর চলতে লাগলো। ততদিনে বীজ থেকে অশোক গাছ মহিরুহের আকার ধারণ করেছে। চৈত্র মাসে ফুলে ফুলে ভরে উঠেছে তার শাখা পোশাকা। ঋষির আশ্রমের কাছে এসেই অশোকা ঋষিকে দেখে কেঁদে উঠল। ঋষি ধ্যানের বলে সব অবগত ছিলেন। কন্যাকে সাথে করে রাজবাড়ি ফিরে গেলেন। কুমণ্ডলের থেকে ছিটিয়ে দিলেন অশোকার মৃত ছেলে ছেলে বউ নাতিপুতির গায়ে। দৈবযোগে সকলের চোখ মেলে চাইল। ঋষি বললেন, অশোক ষষ্ঠীর ব্রত পালন করলে কখনো শোক প্রবেশ করতে পারে না সংসারে। জয় মা ষষ্ঠী দেবীর জয়। আজ সেই অশোক ষষ্ঠীর দিন। মা ষষ্ঠীর কৃপায় সকলের সংসারে ছেলে মেয়ে নাতিপুতিতে ভরে উঠুক। সংসারের সুখ শান্তিতে পরিপূর্ণ হোক। শুভ অশোক ষষ্ঠী। সকলে ভালো থাকবেন।